হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী 14ই মার্চ 2025 শুক্রবার পবিত্র দোল পূর্ণিমার দিন দান করুন সামান্য এই 5টি জিনিস, তাহলেই আপনার সমস্ত মনের ইচ্ছা, মনোবাসনা, মনস্কামনা পূর্ণ হবে। এক কথায় বলতে গেলে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। রাধা গোবিন্দর আশীর্বাদ ও কৃপায় সারা বছর আপনাকে অনেক ধন সম্পত্তি দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই জিনিস যদি আপনি এই পবিত্র দোল পূর্ণিমার দিন দান করতে পারেন তাহলে আপনি কি যে সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি দান ধর্ম পরম ধর্ম। আপনি যদি এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের সামান্য এই জিনিসটি দান করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী এবং ধনকুবের সদা সর্বদাই আপনার ঘরে বিরাজ করবেন এবং মা লক্ষ্মী ও ধনকুবেরের কৃপায় আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই দিন এতটাই শুভ যে এই দিন বাসন, সোনা রূপা, পোশাক, ঝাড়ু বা ঝাঁটা, ধন সম্পত্তি কেনার চল যুগান্ত ধরেই চলে আসছে। কিন্তু বন্ধুরা, জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজও প্রচলিত রয়েছে যুগ যুগ ধরে। তাই এই দিন অভাবী, দুঃখ দুস্থ দরিদ্র মানুষদের আপনি যদি কিছু দান করেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে সারা বছর ধরে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। তবে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান ধ্যান করুন, যার মধ্যে এই জিনিসগুলি দান করলে আপনারা অবশ্যই ফল পাবেন। তবে এই দান করার ক্ষেত্রেও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আর তা হলো আপনারা যাই দান করুন না কেন সেই দান সূর্যাস্তের আগে করতে হবে। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে স্নান এবং দানের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। স্নান বলতে পবিত্র নদীতে স্নান এবং তারপরে দান। দান আপনি আপনার স্বার্থ সামর্থ্য মতো করতে পারেন, কিন্তু মন থেকে আপনাকে দান করতে হবে। এবং স্নান ও দানের পবিত্র সময় আমরা প্রত্যেকটি পঞ্জিকাতেই পেয়ে যাই। এর থেকেই বোঝা যায় আমাদের হিন্দু ধর্মে এই স্নান ও দানের কতটা মাহাত্ম্য রয়েছে। যেমন ধরুন, পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি বা যে কোনো শুভ অনুষ্ঠানে যদি দান আপনি করেন তাহলে এটি আপনার জীবনে বহু শুভ প্রভাব নিয়ে আসবে। শুধু মন থেকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো যে কোনো কিছু দান করতে পারেন। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনি কি কি দান করতে পারবেন এবং কেন দান করবেন এবং কিভাবে করবেন, এই সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, ওনার আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধন্য করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং শ্রী হরির আশীর্বাদে ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথি হল চন্দ্রকলার পূর্ণ বিকাশ। শাস্ত্রে সূর্যকে আমাদের পিতার স্থানে দেখানো হয়, আর অন্যদিকে চাঁদ হল
আমাদের মাতৃস্থান এবং আমাদের মনের কারক। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে প্রায় আমরা প্রত্যেকেই ভুগে থাকি। রাতের পর রাত ঘুম নেই, দুশ্চিন্তা, হতাশ, এই রকম বহু ঘটনাই অনেকের সাথেই হয়। বন্ধুরা, আমাদের জন্মছকে নবগ্রহের মধ্যে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ হয়ে থাকে এবং এই চন্দ্রের অবস্থান যদি খারাপ থাকে, তাহলে দুশ্চিন্তা, হতাশ, এই দারিদ্রতা কখনো পিছু ছাড়বে না। তারই সঙ্গে সঙ্গে আমাদের মাতা পিতার শরীরে কিছু ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অসুখ বিসুখ লেগে থাকতে পারে। তাই বন্ধুরা, চন্দ্র দেবতাকে খুশি করতে এবং মায়ের স্থানকে ভালো করতে আপনি এই দোল পূর্ণিমা তিথিতে কিছু না কিছু দান করবেন। বন্ধুরা, এই দান করা খুবই পুণ্যের কাজ। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে কি দান করা যায়? বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে কি দান করা যায়? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আপনারা সাদা রঙের যে কোনো কিছু দান করতে পারেন। আপনারা অন্নদান করতে পারেন। পূর্ণিমা তিথিতে আপনারা চাল দান করতে পারেন, ময়দা দান করতে পারেন, আটা দান করতে পারেন। এগুলি খুবই শুভ। এছাড়াও পূর্ণিমা তিথিতে সাদা রঙের কাপড় দান করা যায়। কোনো মন্দিরে আপনি শঙ্খ দান করতে পারেন, তবে দক্ষিণাবর্ত শঙ্খ, কারণ এই শঙ্খ অত্যন্ত শুভ। এছাড়াও আপনারা পূর্ণিমা তিথিতে যে কোনো মুক্তো দিয়ে তৈরি যে কোনো কিছু উপহারও দিতে পারেন। আপনার বোনকে বা আপনার মাকে কিংবা দিদিকে, এমনকি আপনার স্ত্রীকেও দিতে পারেন। বন্ধুরা, মুক্তের উপহার এই পূর্ণিমা তিথিতে অতি অবশ্যই দিন আপনার পরিবারের কোনো মহিলাকে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্রে যেহেতু মেয়েদেরকে মা লক্ষ্মী বলা হয়, আর এমনটাই মনে করা হয় যে বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হলে ঘরে লক্ষ্মী আসে। তাই বন্ধুরা, এই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে অতি অবশ্যই কিছু না কিছু দান করবেন এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে। আর মুক্তোর যদি কোনো উপহার আপনারা কাউকে দিতে পারেন, আপনার নিকটবর্তী কোনো আত্মীয়কে বা আপনার কাছের কোনো মানুষকে, তাহলে সেটি আপনার জীবনে অত্যন্ত পরিমাণে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এছাড়াও আপনি রূপো দান করতে পারেন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে রূপো হলো শ্রী ধাতু, আর এটি অত্যন্ত শুভ একটি ধাতু। তাই বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে আপনি রূপোর তৈরি কোনো গহনা কাউকে দান করতে পারেন, তবে অ্যালুমিনিয়ামের তৈরি কোনো জিনিস আপনি দান করবেন না। এমনকি পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা এই অ্যালুমিনিয়ামের মতো জিনিস কিনবেনও না, কারণ অ্যালুমিনিয়ামকে শুভ ধাতু বলে মানা হয় না। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে সাদা ফুল এইগুলিকেও কিন্তু দান করা যায়। তাই বন্ধুরা, আপনাদের স্বার্থ সামর্থ্য না থাকলে আপনি সাদা ফুল নিয়েও কাউকে দান করুন, কিন্তু দান অতি অবশ্যই করুন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন, বহু পুণ্য অর্জন করবেন। এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন প্রভু শ্রীহরির আশীর্বাদে। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।